রাজনীতি পেশা নাকি পেশাদার নাটক? বাংলাদেশের রাজনীতি এখন আর আদর্শের জায়গায় নেই। এটা এখন একটা কেরিয়ারের অপশন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার যেমন একটি কেরিয়ার, এদের মতোই আরেকটা পেশা বা আরেকটা কেরিয়ার হচ্ছে রাজনীতি। আসলে বলতে গেলে এটা এখন দেশের সবচেয়ে লাভজনক ব্যবসায়িক ইন্ডাস্ট্রি। আপনি ভাবছেন রাজনীতি মানে ত্যাগ, আদর্শ, দেশ সেবা? ভাই, সেই রাজনীতি বইয়ের পাতায় আছে অথবা ৭০-এর আগে ছিল। এখনকার বাস্তবতা হচ্ছে রাজনীতি এখন একটা পেশা, একটা চাকরি। তাও এমন চাকরি যেখানে অফিস টাইম নাই, ডিগ্রি নাই, কিন্তু ইনকামেরও শেষ নাই। যারা ইন্ডাস্ট্রির স্টাফ, তারা দলীয় অফিসে বসে, নেতার পেছনে ঘুরে, মিটিং মিছিল করে এবং ফেসবুকে নেতার ছবিতে লাভ ইমোজি দিয়ে তাদের জীবন চালায়। এটাই তাদের ফুল টাইম জব, এটাই তাদের পেশা, এটাই তাদের ইনকামের সোর্স। সংসার চলে চাঁদার টাকায়, ছেলে মেয়ে পড়াশোনা করে চাঁদার টাকায়, ফ্ল্যাট বাড়ি হয় চাঁদার টাকায়, অথচ আপনি তাকে বলেন কিছুই করে না। এসব মানুষ রাজনীতি করে না, রাজনীতি খায়। এদের জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে ওয়ার্ড বা থানা অথবা জেলা কমিটির একটি সদস্য হওয়া। আর সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো নতুন কমিটিতে নাম না থাকা। তখন তারা চায়ের দোকানে গিয়ে বসে বসে বলে, ভাই, পলিটিক্সে তো এখন আর আগের মতো নাই। আর বড় বড় নেতারা, তারা জানেন এই বেকার সাম্রাজ্যে তাদের রাজনীতি আসল অক্সিজেন। হাজার হাজার পেশাদার কর্মী আছে বলেই তাদের প্রোগ্রামে ভিড় হয়, শোডাউনে বিশাল বিশাল শব্দ হয়, আর নির্বাচনের ভোটের আগেই ফলাফল জানা যায়। তাই তারা চুপচাপ এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখে। মাঝে মাঝে দু একটা অনুদান দেয়, একটা দপ্তরের পদ দেয়, আর ফেসবুকে নতুন কোনো ইস্যু ছুড়ে দেয় যাতে কর্মীরা লেগে থাকে। এখন যারা রাজনীতি নিয়ে কটাক্ষ করেন তাদের বলি, আপনি সম্মান নাও করতে পারেন, কিন্তু তুচ্ছ করে লাভ নেই। কারণ আপনি হুন্ডার পিছনে পিছনে দৌড়ানো সেই কর্মীকেই যত উপহাসই করেন না কেন, উনি জানেন পরের বার ক্ষমতায় আসলে তিনিই হবেন এলাকার সমস্যা সমাধানের সোল এজেন্ট, আর সোল এজেন্টের বসও বটে। আর আপনি লাইনে দাঁড়িয়ে থাকবেন, ভাই একটু কাগজটা দেখেন বলে। এটাই বাস্তবতা। আর হ্যাঁ, এইসব বলার মানে এই না যে সব রাজনীতিবিদই খারাপ। তবে যারা আদর্শের মুখোশ পরে পেশাদারিত্ব চালায়, তাদের চিনে রাখা দরকার। কারণ দেশ চালাতে গেলে রাজনীতি অবশ্যই দরকার, কিন্তু রাজনীতির নামে পেশাদার বেকার পালন, এটা রাষ্ট্রের জন্য একটা বিষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।